ঝিনাইদহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার, যা এখন শীতের কবলে। ভোরের ঘন কুয়াশা আর মৌসুমি হিমেল হাওয়া কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কদিন ধরেই সূর্যের দেখা নেই, এতে করে বোরো ধানের বীজতলায় দেখা দিয়েছে কোল্ড ইনজুরি। কৃষকরা বলছেন, কুয়াশা ও শীতল বাতাসে হলদে হচ্ছে ধানের চারা, কোথাও কোথাও লালচে রং ধারণ করে শুকিয়ে পড়ছে। এতে বীজতলার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। কৃষকরা নানা চেষ্টা চালিয়েও পাচ্ছেন না তেমন কোনো ফল। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে বড় আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তাদের। খুব কুয়াশা পড়ছে, রোদের দেখা মিলছে না। 3 দিন মাঠে ধানের পাতো ফেলা হয়েছে, পাতোর খুব সমস্যা, কুয়াশায় পুড়ে যাচ্ছে। যদি এরকম কিছুদিন থাকে পাতো নষ্টের সম্ভাবনা বেশি। ঘন কুয়াশার কারণে পাতোটা নর্মাল মেরে যাচ্ছে, চারাটা লাল নষ্ট মতন হয়ে যাচ্ছে। মশুরি দিয়ে গম দিয়ে সমস্ত ফসলগুলোর ফুল ফল ত্রুটি হচ্ছে। আমরা এই কারণে কৃষি কৃষি হলো অফিসারদের কাছে পরামর্শ চাচ্ছি। শীত খুব পড়ছে, কুয়াশা, রোদ তো মুখ চোখেই দেখা যাচ্ছে না, রোদের মুখ। বুড়ারা মান খেতার মধ্যে বেরোচ্ছেই না, লেপ খেতার মধ্যে। আমরা গত আজ 10-12 দিন আগে আমরা পাতো ফেলেছি। এখন আজ 3-4 দিন ধরে খুব কুয়াশা, অত্যন্ত কুয়াশা, প্রচুর শীত পড়ছে। এখন আমাদের পাতো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা তো ধান লাগাবো, এখন আমরা তো খুব ক্ষতির ভিতরে আছি। তাহলে এখন আমরা ধান লাগাতে পারছি না, তাহলে আমাদের এখন কি করা উচিত? ধান লাগানোর জন্য তো পাতো তো দিয়েছি, ধান তো লাগাবো, কিন্তু এই কুয়াশায় তো পাতো নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি করব? আমি তো গরম পানিও দিচ্ছি, আবার হচ্ছে যে ঠান্ডা পানিও দিচ্ছি, কিন্তু এই কুয়াশায় তো পাতো নষ্ট হয়ে যাচ্ছে। ধান তো লাগাবো 5 বিঘে, পাতো তো বড় হয়ে গেছে। এই কুয়াশার ভিতরে ধান লাগালে ক্ষতি হবে কি না এটা তো জানি না। কৃষি কর্মকর্তারা বলছেন, দিনের বেলায় মেঘলা আকাশ আর রাতে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে ছত্রাকের আক্রমণ বেড়েছে। এতে কৃষকরা কিছুটা ক্ষতির মুখে পড়েছেন। এমন সমস্যার সমাধানে বিকালে বীজতলায় গরম পানি দেবার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। একই সাথে ছত্রাকনাশক ওষুধেও ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে জানান তিনি। আমরা আমাদের কৃষক ভাইদেরকে যে পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যে বীজতলায় অবশ্যই শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করার জন্য বিকালে পানি দিয়ে দিতে হবে এবং সারা রাতে পানিটা ধরে রেখে সকালে পানিটা আবার বের করে দিতে হবে। সাথে সাথে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে হলে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। বড় মৌসুমে বীজতলার ক্ষতি কমাতে তারা কৃষকদের পাশে আছেন বলেও জানালেন এই কৃষি কর্মকর্তা। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।